তুমি আমার এখানে যা যা দেখছো, যা যা বুঝাইছি, যেখান থেকে পড়ে যাইতে বলছি, ওগুলো যদি একটু দেখা যাও আগামী কয়েকটা দিনের মধ্যে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি 14টা কেন, তুমি 20টার মতো হুবহু কমন পাবা। মিলাই নিও তুমি আমাকে পরীক্ষা শেষে আইসা। 20টা কমন পাওয়া মানে তোমার চান্স ওইখানে নিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুচ্ছে 14টা এমসিকিউ হুবহু কমন পাইছি কিভাবে, এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই এটা বিশ্বাসই করো না যে কমন পাই কিভাবে। আমার একটা ফ্রেন্ড ছিল গুচ্ছে, সে টপ করছিল, সিসি পড়তেছে সাস্টে, তখন সাস্ট ছিল, সে 25টার মতো হুবহু কমন পাইছিল পরীক্ষায় এবং ঠাস ঠাস করে দাগায় দিয়ে আসছে। কিন্তু কিভাবে, আমি তোমাদেরকে এটা একটু মনে করাই দেই। যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা বলো, যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা বলো, যারা টপ করে তাদের বেশিরভাগই হচ্ছে প্রায় 20+ এমসিকিউ একদম মুখস্থ জায়গায়, ঠাটা মুখস্থ। এখন কথা হচ্ছে ভাই কিভাবে, আমরা তো ভাই কমন পাই না। তোমরা পাও না কারণ তোমরা ওই কমনের মতো করে পড়ো না। কিভাবে, তারা যেটা করে, যে আমি লিখে রাখছি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে কমন পাওয়া যায়। তারা যেটা করে, যেইগুলা ফেমাস ম্যাথ, যেগুলা পরীক্ষায় আসবেই, তারা আগে থেকে জানতো, ওইগুলা তারা এমনভাবে পড়ে যায় যে পরীক্ষার হলে তাদের আর ম্যাথমেটিক্স করাই লাগে না, তারা সলভই করা লাগে না। দেখা মাত্র ঠাস করে আনসার বলে দিতে পারে যে এটার আনসার √3/2, এটার আনসার 0, এটার আনসার 1, এটার আনসার 5, এটার আনসার 10। এইভাবে করে কিন্তু আনসার তারা ঠাস ঠাস করে পারে। কেন? কারণ তারা টপার। তারা কিন্তু তোমার আমার মতো করেই মানুষ। তুমি যদি মনে করো যে ভাই তারা ট্যালেন্টেড, তারা আমাদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড, না। পরীক্ষা পদ্ধতি কখনো ট্যালেন্টেডদেরকে আলাদা করে না। পরীক্ষা পদ্ধতি বাংলাদেশের কাদেরকে আলাদা করে, যারা একটু চালাক, যারা সিস্টেমটাকে নিজের মতো করে অন করে নিছে। সিস্টেমে চাচ্ছে যে ভাই 60 মিনিটের ভিতরে 100টা এমসিকিউ দাগায় দিয়ে আসো, তুমি টপার। তাহলে তুমি ওইভাবে করে আগাবা না, তো সিট পাবা না। অলরেডি অনেকগুলো ভর্তি পরীক্ষা হয়ে গেছে, তোমার কি রেজাল্ট? কিছুই তো হয় নাই, তাই না? তো তোমার নিশ্চয়ই কোনো না কোনো ফল্ট আছে, কোথাও না কোথাও ফল্ট আছে। তুমিও কমন পাচ্ছ না কারণ তোমার কিছু না কিছু প্রবলেম আছে, তুমি যেটা আসল ট্র্যাক সেটাই ফলো করতেছো না হয়তোবা। তো এজ এ বড় ভাই, আমাকে কেউ টাকা দিচ্ছে না যেগুলো বলো, আমি বলতেছি তোমাদের উপকারের জন্য। আমি নিজেও এই একটা পরিস্থিতিতে একসময় ছিলাম, সেই জায়গাটা থেকে আমার ভিডিও বানানো। সো আমি চাই আমার এই টেকনিকগুলো তোমরা একজনও হইলে কাজে লাগাও এবং চান্স পাই এসে বলো যে ভাই পাইছি চান্স। যেমনটা গত বছর 100+ কিন্তু সাস্টে চান্স পাইছিল, তখন গুচ্ছ ছিল, গুচ্ছের ভিতরে সাস্ট ছিল, বুঝছো? আর এইবার সাস্টে তো প্রায় 161, আলহামদুলিল্লাহ 161+ হচ্ছে সাস্টি চান্স পাইছে, সাস্টের কোর্স থেকে আলাদা করে যেটা রান করা হয়েছিল। গত বছর গুচ্ছে যখন ছিল তখন 100+ চান্স পাইছিল এবং 113 থেকে মেরিট শুরু হয়েছিল। যাই হোক, এগুলো পরে বলতেছি। তো আশা করি তোমাদের একটা আস্থার জায়গা তৈরি হবে এই জায়গাটা থেকে। ওকে, কি করতে পারো দেখো। বিখ্যাত এমসিকিউগুলো কোথায় পাবো ভাই? আমিও তো পড়ে যাই, কমন পাই না। তুমি কোথা থেকে পড়ে যাও ভাই, আল্লাহ জানে। তুমি কি এই সকল জায়গা থেকে পড়তেছো আদৌ? দেখো, একটু মিলিয়ে দেখো। প্রথমেই হচ্ছে প্রশ্ন ব্যাংক, কেতাব স্যার, ইসাক স্যার, হাজারি স্যার। এই যে আমি স্যারদের কথা লিখলাম, কেন লিখছি জানো? কারণ প্রত্যেক বছর যে কোনো ভর্তি পরীক্ষায় টিচাররা এই সকল জায়গা থেকে, যেগুলো ফেমাস ম্যাথ, যেগুলো প্রচুর সাল আসছে, যেগুলা খুবই খুবই তুমি মানে যে কোনো জায়গায় গেলেই পাবা এই ধরনের এমসিকিউ। রাজশাহী বলো, হাজী দানেশ বলো, খুলনা ইউনিভার্সিটি বলো, কুমিল্লা ইউনিভার্সিটি বলো, সাস্ট বলো, সব জায়গায় কিন্তু এই ধরনের কোশ্চেন কমন। ভার্সিটি ইউনিট মানে এটা আসবেই। লিমিটের একটা ম্যাথ থাকবে, তারপর তোমার একটা ইন্টিগ্রেশন একটা ম্যাথ থাকবে, তারপর নামকরণ থেকে একটা ম্যাথ থাকবে, তারপর বায়োলজির দৈত্যপ্রচ্ছন্ন, ডিএনএ, এই ধরনের জায়গা থেকে কোশ্চেন থাকবে। এগুলো কিন্তু তারা আগে থেকে প্রেডিক্ট করতে পারে যারা ভালো করে। তুমি পারো না কেন? কারণ তুমি ওইভাবে পড়োই না। তুমি পড়ো গরুর মতো, ছাগলের মতো, শুধু কোশ্চেন ব্যাংক নিয়ে একটার পর একটা পৃষ্ঠা উল্টাও আর ঘন্টার পর ঘন্টা ক্লাস করে যাও, 5-6 ঘন্টা ক্লাস করে যাও, যেখানে বেসিক বোঝানো হয়। তুমি বেসিক বুঝে কি করবা বলো তো? বেসিক তুমি সারা বছরই পড়ছো, এই বেসিক জানে কি হবে যদি তুমি প্রবলেম সলভ করতে না পারো? অনেকেই আছে বলে ভাই বেসিক দেন, বেসিক দেন। বেসিক তুমি পারো ভাইয়া, তুমি পারো না হচ্ছে প্রবলেম সলভিং করতে। ওইটা তোমাকে বেশি ফোকাস করতে হবে যে একটা প্রবলেম 60 সেকেন্ডের ভিতরে সলভ না করে কিভাবে 30 সেকেন্ডের ভিতরে সলভ করতে পারি, এটাই হচ্ছে পয়েন্টের কথা। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো দেখো আমি কি লিখে রাখছি। প্রশ্ন ব্যাংক, কেতাব স্যার। এই কেতাব স্যার থেকে আমি নিজেই 2টা প্রশ্ন হুবহু কমন পাইছি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। এটার হচ্ছে তোমার লিমিটের একটা ম্যাথ আসছিল আমাদের সময়, আমি ঠাস করে এটা দেখা মাত্র আনসার করে দিছি। তারপর ত্রিকোণমিতি থেকে একটা আসছিল হুবহু, আমি ঠাস করে আনসার করে দিছি। আমার একটা ফ্রেন্ডের কথা তো বললাম, সে 20+ হুবহু কমন পাইছিল পরীক্ষায়। বুঝতে পারতেছো? কারণ সে এই জিনিসগুলো ঘাটাঘাটি করছে, সে পড়ছে। এখন কথা হচ্ছে যে ভাই আমার তো সময় নাই। আপনি তো বলতেছেন ঠিক আছে, আমি তো দেরিতে দেখতেছি ভিডিওটা, আমার তো হাতে সময় নেই, আছে আর কয়েকটা দিন, কি করব? সলিউশন দিচ্ছি, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তো এই যে ব্যাপারটুকু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বিশ্বাস করাই। এই যে জায়গাগুলো, এগুলো থেকে তুমি যখন বেশি আসা সালগুলো যখন করে যাবা, তখন খুব নেসেসারি যে তুমি কমন পাবা। কেন? কারণ যতগুলা প্রশ্ন ব্যাংক বাজারে আছে সবগুলাই এই বইগুলো ফলো করছে, এই বিখ্যাত বইগুলো ফলো করছে। কেউ এটা অস্বীকার করতে পারবে না। তো যারা এই বইগুলো ফলো করছে, বিশ্ববিদ্যালয়ের টিচাররা এই বইগুলো ফলো করছেন। সো তুমি কেন এখান থেকে ফলো না করে যাবা? আমি কি বুঝাইতে পারতেছি? সো তুমি যদি ফলো করে যাও, তোমারও চান্স পাওয়ার নিশ্চয়তা আরো বেশি হবে, তুমি কমন পাবা বেশি বেশি। ওকে, আচ্ছা, তো এই যে ব্যাপারটুকু পরে আসো যে ভার্সিটি A+ কৃষি
প্লাস বিজ্ঞান প্রযুক্তি, এই যেই কয়েকটা প্রশ্ন ব্যাংক আমি বললাম, ভার্সিটি এ কৃষি প্লাস বিজ্ঞান প্রযুক্তি, এই কোয়েশ্চেন ব্যাংকগুলো যখন তুমি একটু ঘাটাঘাটি করবা, ট্রাস্ট মি, তুমি একটা পর্যায়ে যে যদি তুমি 3-4 বার করে প্রবলেম সলভিং করো, একটা পর্যায়ে যায় তুমি নিজেই বলতে পারবা যে ভাই এটার আনসার ওইটা, ওইটার আনসার এটা, ভাই এটা তো কৃষিতেও আসছে, গুচ্ছতেও আসছে, হাজি দানিশে আসছে, খুবিতে আসছে, সাস্টে আসছে, ভাই এটা তো ফেমাস ম্যাথ, ওইটাই তুমি পাবা। এটাই 90% সিউরিটি থাকে, ওইটা তোমার পরীক্ষায় আসবে। কথা বুঝছো? তুমি ওই জিনিসগুলো পড়ো না, তুমি শেষ সময় গরুর মতো সব পড়ে যাও, পরীক্ষার হলে যায় ওই যেটা আসার মতো ছিল ওইটাই তুমি দেখো নাই, পরীক্ষা হলে যায় কনফিউজড হয়ে যাও। তো এইটা করা যাবে না। তো এখন কোয়েশ্চেন আসবে, ভাই আমি কি করব, কি করা যায় এই মুহূর্তে, আমি তো এগুলো করি নাই। তোমাদের কাজটা আমাদের ভার্সিটি সুপার 100 করে দিছে, মাত্র 350 টাকার কোর্স। গত বছর এই কোর্স করেই 100+ চান্স পাইছে শুধুমাত্র সাস্টেই, তখন গুচ্ছের ভিতরে সাস্ট ছিল। এইবার আমাদের ক্র্যাশ কোর্স করে সাস্ট থেকে চান্স পাইছে 161, বাংলাদেশের সব থেকে বেশি। কথা বুঝছো? তো এই জিনিসগুলো তোমরা হয়তো বা জানো, কিংবা জানো একটু ঘাটাঘাটি করিও। আমাদের ক্রেডসগুলো এই জন্য একটু ফেমাস। আমরা কি করি, আমরা এই সবগুলা জিনিস ঘাটাঘাটি করে কোয়েশ্চেন ব্যাংক, কৃষি, বিজ্ঞান প্রযুক্তি, বই টই সব কিছু অ্যানালাইসিস করে, তোমরা ভিডিওতে দেখছো, আমি ভিডিওতে দেখাইছি, করে আমরা হচ্ছে এখানে কিছু সংখ্যক প্রবলেম সলভ করে দেই অল্প সময়ের ভিতরে। মাত্র 25টা ক্লাস এবং 25 ঘন্টারও কম ক্লাস, মানে সময়ের ভিতরে তুমি শেষ করে ফেলতে পারবা। করছো মানে কি, তুমি আসলে সেই সকল জিনিসই পড়ে গেছো যেগুলো পরীক্ষায় আসতেছে, যেগুলো তুমি পরীক্ষায় যায় হুবহু পাচ্ছ, কমন পাচ্ছ, যার কারণে আমাদের 55+ টাইপ কমন আসছিল গত বছর। বুঝছো? এগুলোর প্রুফ কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে দেখে নিতে পারবো, আমাদের গ্রুপে দেওয়া আছে। ইনভিজিবল কিছু নেই, আমাদের সবকিছু ভিজিবল। কথা বুঝছো? যারা চান্স পাইছে, যারা ভর্তি আছে, তাদের মন্তব্য কি ক্লাস নিয়ে, তারা এখানকার ক্লাস করে কি ধরনের ফিডব্যাক দিচ্ছে, সবগুলো জিনিস আমরা দিয়ে দিছি। তুমি দেখে শুনে বুঝে, একটা বার্গারের দামও 350 টাকা না, তুমি এই শেষ মুহূর্তে কেন এই নিজের ভাগ্যটাকে পরীক্ষা করে দেখতে পারো না? আমাকে একটু বলো। 350 টাকা দিয়ে তুমি যা পাচ্ছ, এটা বাজারে তুমি 3000 টাকা দিয়েও পাবা না। এই সিউরিটি আমি তোমাকে দিতে পারি, কারণ এই ধরনের জিনিস তুমি কোথাও পাবাই না। কারণ সব জায়গায় 5-6 ঘন্টার ক্লাস, তুমি এই মুহূর্তে ক্লাস কিভাবে করবা? তোমার কি ওই সেন্সটুকু আছে? তোমার কি ওই ভালো লাগাটুকু থাকবে এই মুহূর্তে ক্লাস করার মতো? না, ধৈর্যটুকুই নাই তোমার। তো এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাস 40 থেকে 50 মিনিটের ভিতরে করে রাখছি, যাতে কোনো দ্রুত শেষ করে রিভিশন দিতে পারো। তোমাদের জন্যই করা। 800+ স্টুডেন্ট ভর্তি আছে। আমি চাচ্ছি তোমরা 800 কেন 1600 স্টুডেন্ট যাতে এখানে ভর্তি হয়, যাদের বেশিরভাগই যাতে গুচ্ছে চান্স পায়। সো যারা ভর্তি হওয়া নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করি কোনো ধরনের কোনো লস হবে না। তুমি ভর্তি হওয়ার পরে তুমি এটা স্বীকার করবা যে ভাই আমি এখানে 350 টাকারও বেশি জিনিস পাইছি, যেটা আমার চিন্তার বাইরে ছিল। এটা তোমাদেরই কথা, আমার কোনো কথা না। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, কমেন্ট বক্সে নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, জাস্ট হ্যালো বা হাই দিলেই তুমি কিন্তু অটোমেটিক্যালি ফ্রি ক্লাস পাবা, প্লাস ভর্তি হওয়ার নিয়মটাও পাবা। তুমি দেখে শুনে বুঝে তারপর ভর্তি হয়ে যেতে পারো, তোমারই লাভ হবে, আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার স্টুডেন্ট ভর্তি যা হওয়ার হয়ে গেছে। বুঝছো? আচ্ছা, এই ছিল বিষয়। সাথে এক্সামও আছে, একটা জিনিস বলে দিই, এক্সাম আছে। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে আমরা 10 বছরের অ্যানালিসিস করে দিছি এগুলা। বুঝছো? প্লাস এখানে জিএসটি 23-এর ক্লাসগুলো দিয়ে দিয়েছি, যেখান থেকে 55+ টাইপ কমন ছিল, ওই ক্লাসগুলো কিন্তু আমরা ফ্রি করে দিছি। কোর্স নিলে তুমি মোটামুটি ওই আগের ক্লাসও পাবা। কথা বুঝছো? এবং এই যে এক্সামটা তুমি এখানে সুন্দর মতো পেয়ে যাচ্ছ ফ্রিভাবে। কথা বুঝছো? প্রায় 40+ এক্সাম আছে এখানে, চ্যাপ্টার ওয়াইজ, পেপার ওয়াইজ, ফাইনাল মডেল টেস্ট, এই ধরনের জিনিসগুলো আছে এখানে। তো আশা করি তোমরা যারাই আমাকে দেখতেছো সবাই ভর্তি হবা, কিংবা না হবা, যেই পদ্ধতি বলছি ওই পদ্ধতিতে পড়ে যাও, ঘাটাঘাটি করো, অ্যানালাইসিস করো। আশা করি তুমি এখান থেকে 20+ তুমি হচ্ছে এখান থেকে কমন পাবা। বুঝছো? আমি আবারও বলতেছি, তুমি আমার এখানে যা যা দেখছো, যা যা বুঝাইছি, যেখান থেকে পড়ে যাইতে বলছি, ওগুলো যদি একটু দেখা যাও আগামী কয়েকটা দিনের মধ্যে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি 14টা কেন, তুমি 20টার মতো হুবহু কমন পাবা। মিলাই নিও তুমি আমাকে পরীক্ষা শেষে আইসা। 20টা কমন পাওয়া মানে তোমার চান্স ওইখানে নিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ তুমি এখানে সময় বেঁচে যাচ্ছে তোমার, এবং তুমি পরবর্তী প্রবলেমগুলো বসে সলভ করার টাইম পেয়ে যাচ্ছ। সো এই যে ব্যাপারগুলো বলতেছি একটু একটু মন দিয়ে দেখে নিও। আল্লাহ হাফেজ।